তো ফাইনালি সলমান খানের সিকান্দার আজকে ঈদ উপলক্ষে থিয়েটার্সে মুক্তি পেয়ে গিয়েছে। তো আমি দেখলাম সিনেমাটা, কেমন লাগলো সিনেমাটা আগে সেটা নিয়ে কথা বলি। তো আমি হলের ভিতরে একটা কুইক রিভিউ দিয়েছিলাম 1 মিনিটের, ওটা দেখে নিতে পারো একবার। তখনই আমি বুঝিয়ে দিয়েছিলাম যে এক্সপেকটেশনটা কেমন ছিল। তো পরিচালক এআর মুরুগাদাস যেভাবে সলমান খানকে প্রেজেন্ট করেছে, মানে এই রকম প্রেজেন্টেশন ভাইজানের মানে বিগত অনেক সিনেমাতে মিসিং ছিল বলা যেতে পারে। এআর মুরুগাদাস যেভাবে প্রেজেন্ট করেছে, আর আমি একটা কথা ভিডিও শুরুতেই বলতে চাই, কোনো রিভিউ, কোনো ইউটিউবার কি নেগেটিভিটি ছড়ালো এগুলোতে কান না দিয়ে হলে যাও, টিকিটটা কেটে সিনেমাটা দেখো। এই সিনেমাটা মোবাইল ফোনে দেখে ভাই সিরিয়াসলি মজা পাবে না। যারা ভেবেছো হল প্রিন্ট দেখবে বা কিছু, দেখো না, এটা বড় পর্দায় গিয়ে যাও, এক্সপিরিয়েন্স করো। আশা করি পয়সা বসুল এই সিনেমাটা হবেই হবে, এটুকু বলতে পারি, কারণ এই সিনেমাটা এতটাই ভালো হয়েছে বলা যেতে পারে। আর অনেকে বলছিল যে সিনেমাটা মানে হল প্রিন্ট বেরিয়ে গেছে, সিনেমাটা চলবে না সব ফালতু কথা হয়। যারা হলে দেখতে যায় তারা ঠিকই দেখতে যাবে, যেমন আমি গেছি। আমি প্রথম থেকেই প্ল্যানিং ছিল এই সিনেমাটা দেখতে যাব, তো এই সিনেমাটা দেখতে গিয়েছি, কারণ এই সিনেমাটার মধ্যে অনেক কিছু রয়েছে। যদি তোমরা না দেখে থাকো না, বিরাট বড় কিছু মিস করবে। আমি প্রথমেই বলছি অনেক কিছু তোমরা মিস করবে। প্রথম আসি পজিটিভ পয়েন্ট। পজিটিভ পয়েন্ট তো একটা বলেই দিয়েছিলাম, এআর মুরুগাদাস কীভাবে প্রেজেন্ট করেছে। সিনেমা স্ক্রিন প্লের কাজ এত মারাত্মক না, তোমাদের কোনো পার্ট বোর করবে না, মানে একটা সেকেন্ডের জন্য তুমি স্ক্রিন থেকে চোখ সরাতে পারবে না, এতটাই ভালো এটার স্ক্রিন প্লের কাজ হয়েছে। এটার গল্পটাও এতটাই সুন্দর। গল্পতে আমি আশা করেছিলাম ক্লাইম্যাক্সে মানে অন্যরকম কিছু হবে। ক্লাইম্যাক্সটা যেভাবে ডিজাইন করেছে, ক্লাইম্যাক্সটা যেভাবে হয়েছে ভাই, ক্লাইম্যাক্সটা অসাধারণ, গল্পটা ইটসেলফ অসাধারণ। মানে রশ্মিকা মান্দানা, সালমান খান একটা রাজা, মানে সঞ্জয় রাজকোট একটা প্যালেসের রাজা, তাকে প্রচুর মানে প্রজারা প্রচণ্ড ভালোবাসে, এবং রাজা প্রজার সম্পর্কটা কি এখানে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করা হয়েছে সেটা প্রচণ্ড ভালো বলা যেতে পারে। মানে মেসেজটা অর্গান ডোনেট নিয়ে একটা জিনিস রয়েছে, মানে প্রায় গল্পটাই বলা যেতে পারে অর্গান ডোনেট নিয়ে রয়েছে, সেটা তোমাদের ইমোশনালি কানেক্ট করবে, এটুকু বলতে পারি। গল্পটা পুরোপুরি তোমাদের ইমোশনালি কানেক্ট করতে চলেছে। এবং সালমান খান ভাই, অ্যাকশান, এই সিনেমার মধ্যে যা অ্যাকশান সিকোয়েন্স রয়েছে, দারুণ অ্যাকশান সিকোয়েন্স রয়েছে। সালমান খানের এন্ট্রিটা, প্লেনের মধ্যে এন্ট্রি সিকোয়েন্স আছে, সেই এন্ট্রিটা তোমরা যেভাবে ব্রেসলেট ঘুরিয়ে যেরকম সালমান খান এন্ট্রিটা নেয়, ওই সিনটা দারুণ বলা যেতে পারে। এবং সালমান খানের প্রত্যেকটা অ্যাকশান সিকোয়েন্স, একটা হসপিটালের সামনে অ্যাকশান সিকোয়েন্স আছে, একটা তোমার প্লেনের মধ্যে রয়েছে, মানে এরকম ছোটোখাটো অ্যাকশন সিকোয়েন্স, একটা রাত্রিবেলা একটা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্স রয়েছে। প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স ওয়েল কোরিওগ্রাফড করেছে। কেভিন কুমার দারুণ কাজ করেছে এখানে অ্যাকশনের জন্য। বিজিএম সন্তোষ নারায়ণ, যেরকম বিজিএম বাজছে না, নো থ্রোনস লেফট, নো থ্রোনস লেফট, ওই জায়গাগুলো তোমরা ভাই মজা পাবে, এটুকু বলতে পারি। আর সিকান্দারের টাইটেল ট্র্যাক সালমান খানের, হর দিল কব এক দিলাবর জানে জিগর ও হে कौन सिकंदर, अलग अंदाज में भिड़ता है बनकर बनकर कौन सिकंदर, आजा आजा रे बदला जा, ওই টাইটেল ট্র্যাকটা যেভাবে ইউজ করেছে তোমরা রীতিমতো মজা পাবে, এটুকু বলতে পারি। সালমান খানের পারফরমেন্স, সালমান খান কিছু কিছু জায়গায় হাসিয়েছে, সালমান খান কিছু জায়গায় ইমোশনালি কাঁদিয়েছে, এটুকু বলতে পারি। সালমান খান একটা বাচ্চার সাথে, সালমান খানের একটা সিনস রয়েছে হসপিটালের মধ্যে, সিনটা তোমরা জাস্ট দেখবে, ওই সিনটা তোমাদের রীতিমতো মজা পাবে। সালমান খান মুম্বাইতে যখন ঢুকছে, একটা গান বাজে, গানটা আগেকার দিনে যে দিল হে তো হে মোহাম্মদ, ওই মোহাম্মদ যে গানটা যেভাবে মানে আসে না সিনেমার মধ্যে, দারুণ লাগবে, এটুকু বলতে পারি। বাম বাম ভোলে তোমরা ইউটিউবে কিছুই দেখোনি, মেন মজা পাবে থিয়েটার্সে। বাম ভোলের মধ্যে যা সিনস রয়েছে না, বাম ভোলে যেভাবে নাচটা রয়েছে, মানে আরও তোমরা মজা পাবে। বাম ভোলে গানটা এটা দারুণ লেগেছে। জাহারা জাবিন গানটাও গোটাটা নেই, জাহারা জাবিন গানটাও তোমরা যখন দেখবে ওটাও তোমাদের ভালো লাগবে বলা যেতে পারে। রশ্মিকা মান্দানা, দেখো রশ্মিকা মান্দানা ভালো কাজ করেছে, কাজল আগরওয়াল ভালো কাজ করেছে, সারমান যোশী, প্রতীক বাপ্পার, এখানে প্রত্যেকের কাজ মানে প্রত্যেকের কাজে প্রশংসা করতে পারে। গান প্লেসমেন্ট প্রচণ্ড ভালো হয়েছে, হুটহাট কিন্তু গান চলে আসেনি, যখন দরকার তখন গান এসছে। সালমান খানের একটা সিনসের আমি এখানে কথা বলছি, একজনের সাথে ডিল করে কায়দে মে রাখো ফায়দে মে, ওই জায়গায় একটা চুরুটটা সিগারেট একটা মুখে ধরায়, ওই সিনটা আমার দারুণ লেগেছে বলা যেতে পারে। পুরো মাস জিনিসে ভর্তি বলা যেতে পারে, পুরো সিনেমা এনজয় করবে।
মানে তোমরা যদি যত টাকা দিয়ে টিকিট কাটো না কেন, এই সিনেমা পয়সা বসুল বা এই সিনেমা মানে পুরোপুরি ছিটকে রেখে দিয়েছে, মানে হেটারসদের জ্বলে যাবে এই সিনেমাটা এখন দেখবে না, জ্বলে যাবে। আর সালমান খানকে যারা আগের ভিডিও দিলাম যে সরকারের রিমেক বলছিল, সালমান খান পায় না, কষিয়ে থাপ্পড় মেরেছে সালমান খান পুরো তাদেরকে। যেরকম সালমান খানের এখানে পারফরমেন্স, সালমান খানের অ্যাকশন, সালমান খানের অ্যাটিটিউড। আরে একটা জিনিস আমার খারাপ লাগলো, এরকম জামাটা সালমান খান খুলছিল আবার এমকে ঢুকিয়ে দিল ওই জায়গাটা। সালমান খান শার্টলেস অবস্থায় যদি অ্যাকশন করতো, যেরকম কিসি কা ভাই কিসি কি জানে একটা সিনস আছে শার্ট খোলা অবস্থায়, ওরকম যদি একটা অ্যাকশন সিকোয়েন্স দেখাতো না, এটা কিন্তু দারুণ লাগতো বলা যেতে পারে। সত্যরাজ ভাই ভিলেনের যেরকম লাগবে না, সত্যরাজ যা মানে মার্ভেলাস ভিলেন বলা যেতে পারে। সালমান খানের সাথে সত্যরাজের কানেকশন, মানে সত্যরাজের ছেলের ক্যারেক্টার মানে বিভৎস লাগবে। সালমান ওই সিনগুলো এখন স্পয়েল আমি দিতে চাইছি না, তোমরা যখন সত্যরাজকে দেখবে না, এতটা ডিয়ার ডেভিল চরিত্র মানে সত্যরাজ প্লে করেনি। সত্যরাজের ক্যারেক্টারটা এতটা ভালোভাবে লেখা রয়েছে, প্রত্যেক ক্যারেক্টারের গুরুত্ব রয়েছে, প্রত্যেক ক্যারেক্টার মানে সুন্দরভাবে কিন্তু ক্যারেক্টারগুলোকে লেখা রয়েছে। এবং ডায়লগের কাজ দারুণ। ওই জায়গাটাতে বহুত সারে পুলিশ বলে জেল গায়ে নেতা আর অভিনেতা ভি, ওইখানে একটা বাচ্চা ছেলে আর তার মানে পুলিশের ওয়াইফ আর বাচ্চা ছেলেটা চলে আসে, ওই সিনে সালমান খানের মানে পারফরমেন্স, ডায়লগ ডেলিভারিগুলো তোমরা দেখবে, ওটাও তোমাদেরকে ভালো লাগবে এটুকু বলতে পারি। তোমরা সালমান মানে ডায়লগ ডেলিভারির কাজ প্রত্যেকটা ভালো হয়েছে। এই সিনেমাটা আমি বলতে পারি এয়ার মুরুগদাস সালমান খানের কেরিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা। এবং এয়ার মুরুগদাস এর আগে হলিডে, গজনি প্রচুর সিনেমা বানিয়েছে ভাই। সিকান্দার ইজ সিকান্দার, আমি চাই পার্ট 2 আসুক, এটার পার্ট 2 ডিমান্ড করে ভাই। এই ছবিটা যদি পার্ট 2 না আসে তাহলে কোন সিনেমার আসবে? আমি ভাই এখনও সিকান্দার থেকে ঘোর কাটতে পারছি না, এতটা ইমোশনালি তোমাদের কানেক্ট করবে না, হাসবে কাঁদবে মানে মজা পাবে এটুকু বলতে পারি। তোমরা হলে গিয়ে আগে দেখো, টিকিটটা কেটে দেখো, পয়সা বসুল হবে। বড় পর্দায় যখন তোমরা দেখবে না সিনেমাটা, প্রত্যেকটা জিনিস এত খুঁটিনাটি ধরে ধরে কাজ না, মানে যত্ন নিয়ে খুব কাজটা করা হয়েছে। এবং মেকার্সদের মানে সাজিদ নাদিয়াদওয়ালা প্রোডাকশনেরও ওয়ান অফ দ্য বিগেস্ট বাজেটের ছবি কিন্তু এটা, মানে প্রায় 200 কোটি টাকার কাছাকাছি এই ছবিটা দারুণ করেছে। মানে প্রত্যেকের কাজ ভালো, ছবিটা ব্লকবাস্টার ডিমান্ড করে। আমি মন থেকে চাই ছবিটা ব্লকবাস্টার। আমার তো ভাই মারাত্মক লেগেছে সিকান্দার, আমি এটার কোনো নেগেটিভ পয়েন্ট দিতে পারছি না, কারণ নেগেটিভ পয়েন্ট ওটাকে হাতে দিব আমি ভাই দিতে পারছি না। আমার সব ভালো লেগেছে এই সিনেমাটা, আমি কি মানে কাল্ট সিনেমা আমার কাছে বলা যেতে পারে সিকান্দার। তো এটাই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি ওপিনিয়ন জানা সিকান্দার তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই আছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।